এদিকে খুলনার হাটে বেশি চাহিদা কিছুটা কম দামের ছোট গরু। খুলনা জেলায় এবছর 10টিরও বেশি নিয়মিত পশুর হাট বসেছে। এর সঙ্গে কোরবানির উপলক্ষে যুক্ত হয়েছে আরও 5টি বিশেষ হাট। এসব হাটে প্রতিদিন অসংখ্য ক্রেতা আসছেন। খুলনার হাটগুলো ঘুরে দেখা গেছে 90,000 থেকে 1,30,000 টাকা দামের গরুর চাহিদা বেশি। কোরবানির হাটের আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি। কোরবানির হাটে এবার পশুর চাহিদা কেমন দেখছেন, আর ক্রেতা সমাগম আজকে পর্যন্ত কেমন দেখছেন? আমি এখন আছি খুলনার জোড়াগেট জোড়াগেট যে গরু হাট সিটি কর্পোরেশন পরিচালিত যে হাটটি হয় সেই হাটটিতে আমি এখন অবস্থান করছি। আসলে এই হাটটি সাধারণত ঈদের 2 থেকে 3 দিন আগেই বেশি জমজমাট হয় বলে আমরা দেখে আসছি। তবে সেই অনুযায়ী এবছর একটু আগে হলো কিছু গরু আসা শুরু হয়েছে এবং আমি যেখান থেকে দাঁড়িয়েছি সেখান থেকে যদি আমি আপনাকে বলতে চাই যে এখন যে যে এলাকা থেকে জোড়াঘাটে যে সবচেয়ে বড় যে গরুটি এসেছে সেটি হচ্ছে কালো মানিক নাম করে, এবং তার পাশে আছে বাচ্চা। কালো মানিকের দাম হাঁকিয়েছেন 12 লাখ টাকা এবং 12 লাখ টাকা, এবং আপনার বাচ্চার দাম হাঁকিয়েছে তারা 7 লাখ টাকা। এরকম কিন্তু যে সমস্ত গরু আছে খুলনার বাজার এলাকায় আসছে এই গরুগুলো কিন্তু অনেক বড় সাইজের গরু আমরা অন্তত দেখতে পাচ্ছি। তবে ক্রেতারা কিন্তু মাঝারি সাইজের যে গরুগুলো খুঁজছেন এবং তারা বলছেন যে 1 থেকে 1.5 লাখ টাকার ভিতর যে গরুগুলো আছে সেই গরুর চাহিদা সবচেয়ে বেশি। আমি যদি জানিয়ে রাখি যে খুলনা জোড়াঘাট এলাকায় যে গরুগুলো সাধারণত আসে সেই গরুগুলোর দাম একটু সাধারণত বেশি হয় বলে ক্রেতারা কিন্তু বলছেন। তবে এবছর খুলনা জেলার কুরবানি পশুর চাহিদা রয়েছে 1,34,443টি, কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে যে তাদের প্রস্তুত আছে 1,56,273টি। তার মানে তারা বলতে যাচ্ছে যে কোনো পশুর কোনো এখন পর্যন্ত কোনো মানে বাইরে থেকে আনার কোনো চাহিদা তাদের নেই, বরঞ্চ জেলায় যে পরিমাণ পশু আছে সেই পরিমাণ পশু দিয়ে তারা এবার কুরবানির যে চাহিদা সেটা সম্পন্ন করতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জানিয়ে রাখি যে তারা বলছেন যে খুলনায় যে সমস্ত হাটগুলোতে সাধারণত হাট বসেছে সে সমস্ত হাটের নিরাপত্তার জন্য জড়িত তারা দেখছে, এবং তারা বলছেন যে হাটের যে বিষয়ে গরুদের একটা বার্তা দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। সে হচ্ছে যেহেতু গরমের কারণে গরু হিট স্ট্রোক হতে পারে, সেই জন্য তারা পরামর্শ দিয়ে ছায়ায় রেখে যাতে গরুগুলো বিক্রি করতে পারে সেই ব্যবস্থা যেন কর্তৃপক্ষ বা হাটগুলো প্রতি নির্দেশনা দিয়েছেন। এবং প্রত্যেকটা যারা গ্রাহক আছে তারাও কিন্তু ঘুরে ঘুরে পশু কিনছেন। খুলনা থেকে আমার কাছে গরু হাটের সর্বশেষ খবর ছিল।